প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে হলে সাবস্ক্রাইব করুন গল্প উইথ ভূত চ্যানেলটিকে, সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। कुर्सी की पेटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। শীতের রাত, ঠান্ডা কুয়াশায় ঢাকা ছোট্ট একটা গ্রাম, নাম নিশিপুর। রাত প্রায় 11:30। রাস্তার দুপাশে ঝোপঝাড়, মাঝে মাঝে কুকুরের হালকা ঘেউ ঘেউ শব্দ, আর দূরে একটা পুরনো পেট্রোল পাম্প। এই রাস্তার পাশে ছোট্ট চায়ের দোকান, মণিদার চা ঘর। সারাদিন গ্রামবাসীরা আড্ডা মারে এখানে, কিন্তু রাত বাড়লেই দোকানটা ভৌতিক নীরব হয়ে যায়। সেই রাতে দোকানে বসেছিল তিনজন, রবি, বাপন আর মনিদা নিজে। রবি বলল, দাদা শুনছেন, গত সপ্তাহে এই রাস্তার ধারে এক ট্রাক চালক নাকি হারিয়ে গেছে। মনিদা হেসে বলল, আরে এসব গুজব, চা খা, ঠান্ডা পড়েছে। তখন হঠাৎ রাস্তার ওপরে কুয়াশার মধ্যে একটা ছায়া দেখা গেল, মানুষের মতো কিন্তু কিছুটা ঝাপসা। ছায়াটা দোকানের দিকে তাকিয়ে আছে। বাপন ফিসফিস করে বলল, ওটা কে? মনিদা তাকিয়ে দেখল, কিন্তু ছায়াটা হঠাৎ গায়েব। চারপাশে কেবল কুয়াশা আর শীতল হাওয়া বইছে। বাপন বলল, দাদা, এই রাস্তার পাশেই তো একটা চা দোকান ছিল না? মনিদা ধীরে বলল, হ্যাঁ রে, সেই দোকানে নাম ছিল চায়ের ছায়া। আজ থেকে প্রায় 10 বছর আগে একদিন আগুন লেগে যায়, দোকানটা পুড়ে যায়। দোকানদার বাচ্চুদা তখন ভেতরেই পুড়ে মারা যায়। রবি জিজ্ঞাসা করল, তাহলে আজ যেটা দেখলাম? মনিদা গভীর মুখে বলল, কে জানে, লোকজন বলে শীতের রাতে সেই বাচ্চুদা আবার চা বানায়। কেউ ওর দোকানের সামনে দিয়ে গেলে দেখে একটা চায়ের কেটলির মধ্যে দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। সবাই চুপ হয়ে গেল। বাতাসে ঠান্ডার সঙ্গে এক অজানা ভয় মিশে গেল। রাত তখন প্রায় 1টা। রবি বলল, আমি যাই দাদা, দেরি হয়ে যাচ্ছে। মনিদা দোকান বন্ধ করে দিল। বাপনও বাড়ির পথে রওনা দিয়ে দিল। রবি একা হাঁটছে, চারিদিক কুয়াশায় ঢেকে গেছে। হঠাৎ রাস্তার পাশে আলোর ঝলকানি দেখতে পেল সে। একটা পুরনো কাঠের দোকান, বোর্ডে লেখা আছে চায়ের ছায়া। রবি থমকে দাঁড়ালো। দোকানের ভেতরে একজন দাঁড়িয়ে আছে, গায়ে পুরনো ময়লা সোয়েটার, মাথায় টুপি আর ধোঁয়া ওঠা চায়ের কেটলি হাতে নিয়ে। লোকটা হেসে বলল, চা খাবে বাবা? রবির বুক ধরপড় করে উঠল, তবু অদ্ভুতভাবে সে চেয়ারে বসলো। চা এগিয়ে দিল লোকটা। রবি কাপটা হাতে তুলেই দেখল, কাপের ভেতরে চা নয়, লালচে তরল যেন রক্ত। চোখ তুলে দেখল লোকটা আর নেই, চারিদিকে কেবল আগুনের মতো আলো। দোকানটা আগুনে পুড়ে যাচ্ছে, আর কার যেন একটা ছায়া চিৎকার করে চলেছে, আমার দোকান পুড়ে গেল, আমার দোকান পুড়ে গেল কেন, বাঁচাও বাঁচাও। রবি ভয় পেয়ে দৌড় দিল রাস্তার দিকে। পরদিন সকালে বাপন এসে দেখে রাস্তায় রবির জুতো পড়ে আছে, কিন্তু রবি নেই। রাস্তার পাশে কেবল ছাই, যেন কিছু একটা পুড়েছে। কিন্তু মনিদা অবাক,
তাহলে রাতে সেই চা দোকান কি জেগে উঠেছিল? দুপুরের দিকে এক পথচারী হঠাৎ বলে, এই দেখো, ওই ছায়ের ভেতরে একটা কাপ পড়ে আছে। সবাই এগিয়ে গেল। কাপটার গায়ে লেখা চায়ের ছায়া। আর কাপের ভেতর থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আজও নিশিপুরের লোকজন বলে রাত 12টার পর ওই রাস্তার পাশ দিয়ে গেলে চায়ের গন্ধ পাওয়া যায়। কেউ কেউ আবার বলে রাতে ওই চা দোকানের পাশ দিয়ে গেলে কে যেন পিছন থেকে বলে ওঠে, এক কাপ চা খাবে বাবা? আর যেই উত্তর দেয় আর সে ফিরে আসে না। তো বন্ধুরা, গল্পটা শুনে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আবার আমরা হাজির হব নতুন কোনো হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন গল্প উইথ ভূত চ্যানেলটিকে।